হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমরা যারা ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পড়ো অথবা সেকেন্ড সেমিস্টারে পড়ো বা থার্ড সেমিস্টারে পড়ো না কেন, যাদের এমডিসিতে সিলেবাস কিন্তু একই, হ্যাঁ, যাদের এমডিসিতে ফিটনেস রিক্রিয়েশন অ্যান্ড স্পোর্টস ম্যানেজমেন্ট, ঠিক আছে, এই পেপারটি রয়েছে এমডিসি ফার্স্ট সেমিস্টার। ঠিক আছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ এমডিসি ফার্স্ট সেমিস্টার 2023 সালের এটা প্রশ্নপত্র এবং তোমাদের পরীক্ষা হবে 60-এর মধ্যে। আর তোমাদের টাইম থাকবে কিন্তু 2 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, পেপারটির নাম হচ্ছে ফিটনেস রিক্রিয়েশন অ্যান্ড স্পোর্টস ম্যানেজমেন্ট। ঠিক আছে, দেখো তোমাদের এই পেপারটির কী কী কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসেছে এবং এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের এবারে পরীক্ষায় কী কী কোশ্চেন আসতে পারে এবং সেই ধরনের প্রশ্নগুলো তোমাদের রেডি করতে হবে এবং পড়তে হবে। ঠিক আছে, দেখো তোমাদের কী কী প্রশ্ন এবার আগের বার এসেছিলো, মানে 2023 সালে এসেছিলো ফার্স্ট সেমিস্টার এমডিসিতে। ঠিক আছে, ফিটনেস রিক্রিয়েশন অ্যান্ড স্পোর্টস ম্যানেজমেন্ট 60-এর মধ্যে তোমাদের পরীক্ষা হবে। তোমরা তো জানোই এখানে তোমাদের কিন্তু 4টে প্রশ্নের উত্তর দিতে লাগবে, 3, 4, 12 নম্বর। তোমাদের দেখো এ নম্বরে এসেছিলো, ঠিক আছে, এ নম্বরে তোমাদের এসেছিলো দেখো 3 করে কিন্তু বাজেটের সংজ্ঞা দাও। বি নম্বরে দেখো সক্রিয় বিনোদন কি, এখানে ইংলিশেও কোশ্চেনটা রয়েছে, আমি বাংলায় আলোচনা করছি। সি নম্বরে দেখো ক্রীড়া ব্যবস্থাপনায় উদ্দেশ্য কী। ডি নম্বরে দেখো সক্ষমতাকে প্রভাবিত করে 4টি উপাদানের নাম লেখো। ই নম্বরে দেখো সহনশীলতার সংজ্ঞা দাও। এফে দেখো হচ্ছে সক্ষমতার অর্থ কী। এখান থেকে তোমাদের কিন্তু 4টা লিখতে হবে, আছে 3, 3, 6টা আছে, 4টা লিখতে হবে, 3, 4, 12 নম্বর কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। ঠিক আছে, তারপর দেখো গ্রুপ বিতে তোমাদের কী কী রয়েছে। গ্রুপ বিতে কিন্তু তোমাদের এখানে 4টা লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে কিন্তু 6 করে, 4, 6, 24 নম্বর। ঠিক আছে, এটা কিন্তু কোশ্চেনটা রয়েছে এমডিসি, তোমরা এখানে কিন্তু ভালো করে দেখে নেবে এমডিসি ফার্স্ট সেমিস্টার আর পেপারটার নাম কিন্তু তোমরা দেখে নেবে তোমাদের এই পেপারটা আছে কি না। ঠিক আছে, তারপরে দেখো গ্রুপ বিতে তোমাদের কী কী পড়তে হবে বা কী প্রশ্ন এসেছে প্রিভিয়াস ইয়ার। স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতা, 4টি বিষয়ের উপর টিকা লিখতে বলা হয়েছে এখানে। তারপর হচ্ছে বিনোদনের প্রকার, সহনশীলতার প্রকার, বিনোদনের বৈশিষ্ট্য এবং ক্রীড়া ব্যবস্থাপনার বিভিন্ন ধাপ। তারপরে এফ নম্বর রয়েছে দল ক্রীড়া নির্বাহকের গুণাবলী, এখানে কিন্তু তোমাদের 4টা লিখতে হবে, আছে কিন্তু 6টি, এখানে কিন্তু তোমাদের টিকা লিখতে বলা হয়েছে। ঠিক আছে, 4, 6, 24 নম্বর করে, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 6 করে। গ্রুপ সিতে তোমাদের এখানে লিখতে লাগবে 2টি, 4টা থাকবে, 12 দুগুণে 24 নম্বর। কী কোশ্চেন এসেছে দেখো, এইগুলো কোশ্চেনে কিন্তু ঘুরে ফিরে দেবে, হ্যাঁ, খুব বেশি যে কঠিন কোশ্চেন হবে সেরকম কিন্তু কিছু না, এগুলো কোশ্চেনই ঘুরে ফিরে তোমাদের দেবে। একটু দেখে নিও একটু সাইটের যে কোশ্চেনগুলো হয় এগুলোর মধ্যে। দেখো এ নম্বরে কী বলেছে, আধুনিক সমাজে বিনোদনের গুরুত্ব সম্পর্কে বিশদে আলোচনা করো। বিনোদনের যে গুরুত্ব রয়েছে আধুনিক সমাজে সেটা দেখতে বলা হয়েছে। তারপরে আর্থিক ব্যবস্থাপনা কী এবং ক্রীড়া ব্যবস্থাপনায় যে নীতিগুলির বর্ণনা সেটা তো চেয়েছে। তারপর হচ্ছে সমন্বয় কী, আধুনিক সমাজে সক্ষমতার গুরুত্ব আলোচনা করো। 2 নম্বরে দেখো বিদ্যালয়ে ক্রীড়া অনুষ্ঠানের জন্য বাজেট প্রস্তুত করো। এখানে তোমাদের 4টা থাকবে, লিখতে লাগবে 2টি, আর প্রতিটি প্রশ্নের মান কিন্তু 12 করে আছে, 12 দুগুণে 24 নম্বর। এই ছিল তোমাদের ছোট্ট একটা কোশ্চেন, ছোট্ট না, 60 নম্বরে তো পরীক্ষা হয়ই, তোমরা চাইলে এখান থেকে তোমরা স্ক্রিনশট নিতে পারো। ঠিক আছে, এমডিসিতে যাদের এই পেপারটি রয়েছে তাদের কিন্তু খুবই কাজে লাগবে এটা। কোশ্চেন তো তোমরা জানোই না বা কীরকম কোশ্চেন প্রিভিয়াস ইয়ার হয়েছে, এখান থেকে তোমরা কিন্তু একটা আইডিয়া বা ধারণা পেতে পারো। ঠিক আছে, এমডিসিতে ফার্স্ট সেমিস্টার 2023 সালের এটা কোশ্চেন পেপার। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ভালো করে প্রিপারেশন নাও, পড়ো, পরীক্ষা আসতেছে। ঠিক আছে, গুড বাই।